বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গতকালকে অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারি নাই। আপনারা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, মেয়েদেরকে মসজিদে দিয়ে দিলাম আরবি পড়ার জন্য। তো বাসায় চলে আসলাম। আজকে প্রচুর কুয়াশা পড়েছে। তো মেয়েরা বায়না ধরছে যে আলুর চপ খাবে, তার জন্য বেশ কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি, একটু পোড়া পোড়া করে নিয়েছি, পোড়া পোড়া করলে ভালো লাগে। তো এখানে অনেকগুলো মরিচও আমি নিয়ে নিলাম, শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি আগে বেজে রেখে দেই, একটা ডিব্বাতে ভরে রেখে দিয়েছিলাম। তো আমি মরিচগুলো কষলে নিয়ে পেঁয়াজটাও একসাথে কষলে নেব ভালোভাবে। ভালো করে কষলে নিয়ে আমি ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে ভালো লাগে। এই যে আমি আলুগুলো এখন দিয়ে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন, ভালো খারাপ যাই হোক না কেন আপনাদের মতামত অবশ্যই প্রয়োজন। কথা বলতে বলতে আমি ভর্তাটা করে এক সাইডে রেখে দিলাম। এখন আমি বেসনের গুঁড়োটা করে নেব। তো বেসনের মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি আর একটা পাঁচমিশালি মশলা, কয়েক ধরনের মিলে একটা মশলা তৈরি করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে কিছুটা আমি ময়দাও সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মেখে নেব, ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাতে আলুর চপটা খুবই সুন্দর হয়। বা যে কোনো ধরনের চপ বানালে কিন্তু খুবই সুন্দর হয়, ভালো করে ফেটাতে হয় বেসনগুলা। তো দেখেন আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে মিষ্টি কুমড়ার ফুল দিয়েও আমি চপ বানাবো, তার জন্য মিষ্টি কুমড়ার ফুলও আমি নিয়ে নিয়েছি সাথে। এখন আমি আলু ভর্তাগুলো চপ আকারে বানিয়ে নেব, গোল গোল করে নিয়ে নিচ্ছি। সবগুলো চপ আমি একসাথে করে বানিয়ে নেব। বেশ অনেকগুলো আলু, এখানে আমার অনেকগুলো চপ হবে। দেখেন অনেকগুলো চপ বানিয়ে নেওয়ার পরও আরও কিছুটা ভর্তা রয়ে গেছে। তো এখানে আমি বেসনটা গুলে নিয়েছিলাম, এখানে আবার আমি গরম তেল কিছুটা দিয়ে দিয়েছি। গরম তেল দিলে হয় কি, তেলটা কম লাগে ভাজার সময়, চপগুলোর ভিতরে তেল ঢোকে না। তা না হলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে চপ বানাতে গেলে তেলটা অনেকটা খেয়ে নেয়। তো গরম তেলটা দিলে চপটা বেশি চপের গায়ে লাগে না আর কি। তো আমি এখন এদিকে তেলটা গরম করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন লাল লাল করে ভেজে নেব। তো দেখেন আমি দিয়ে দিলাম। কার কার আলুর চপ খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর ঠান্ডার সময়, শীতের সময় দেখা গেছে যে সকালবেলা হোক বা বিকেলবেলা কিন্তু ভালো লাগে খেতে। আর এখন তো প্রচুর ঠান্ডা, সকালবেলাও প্রচণ্ড কুয়াশা। তো আমি এক এক করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে সবগুলো আমি এখন উঠিয়ে নেব। আবার কিছু আমি দিয়ে দেব, এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব এখানে, দিয়ে ভেজে নেব আর কি। তো আরও কিছু আলুর চপ রয়েছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখেন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি উঠিয়ে নিচ্ছি। একদিকে ভেজে দিচ্ছি, অন্যদিকে তারা খেয়ে নিচ্ছে আমার বাচ্চারা, তারা ভাজা পোড়া খুবই পছন্দ করে। এই যে দেখেন আমি ভেজে নিলাম, এখন আমার মেয়েও দিয়ে দিচ্ছে এখানে, তারও আমার পাশাপাশি রান্না করতে খুবই শখ। এখানে দেখেন বাচ্চার আব্বুকেও খেতে দিলাম, বেশ মুচমুচে হয়েছে কিন্তু
ফুলের বড়াগুলো অনেক সুন্দর হয়েছে চপগুলো। তো আমি বিকেলবেলা চলে গেলাম মেয়েদের জন্য জুতা কিনতে। মেয়েদের জুতা নেই, তাই পরার জন্য শুধু বাইরে যাবে তার জন্য জুতাগুলো কিনছি, স্যান্ডেল কিনবো আর কি। তো গেলাম, মেয়েকে সাথে নিয়ে গিয়েছিলাম, গিয়ে দেখছি। তো এখানে দেখেন আমি আমার 3 ছেলে মেয়ের জন্য জুতা কিনে নিয়ে আসলাম। ছোট ছেলের জন্য এক জোড়া আনছি, ওর জন্য সবসময় ওদের জন্য আনলে তার জন্যও আনতে হয়, তা না হলে ও কান্নাকাটি করে। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।